আপনার সীমান্তের প্রতি আমাদের সম্মান থাকবে, কিন্তু শর্ত হইল আমার সীমান্তকে আপনি কি করতে হবে, সম্মান দেখাইতে হবে। আপনি যদি দেখা মাত্রই গুলি মারা এই পলিসিতে বিশ্বাস করেন, আমি তো আপনাকে দেখা মাত্রই সালাম দেওয়া নীতিতে থাকবো না। আপনি যদি আমাকে দেখা মাত্রই গুলি করার নীতিতে থাকেন, আমিও আপনাকে গুলি না করতে পারি, অন্তত ঢিল ছুঁড়ে সেই প্রতিবাদ জানাবো কিনা। এবার দেখেন, আমাদেরকে নাটক, সিনেমা, কালচারালি বাসায় বাসায় ডিসেন্টিনা ঢুকায়া, এই ভারতীয় সংস্কৃতি ঢুকায়া আমাদেরকে এটা বুঝাইছে যে আমাদেরকে ভারতের উপরে সবসময় নির্ভর হয়ে থাকতে হবে, বুঝায় নাই? কিন্তু আমাদেরকে আত্মনির্ভর হইতে হবে। এই তরুণ প্রজন্ম আপনারা যারা আছেন, লড়াই আমাদের পূর্বের প্রজন্ম আর এই লড়াই করবে না। তারা ফোনে গোপনে যোগাযোগ রাখে, উপেনে রাখে না। তার মানে তাদের আত্মা, তাদের যে সাহস, সেটা বুঝা গেছে, যায় না? কারণ তাদের হিসাব কিতাব আছে অনেক কিছু। আমার অন্য রাজনীতি করে, এর ছেলেটা আমার সাথে থাকে, এর পোলায় বিদেশ থাকে, সেটাও আমার সাথে আছে, এর ছেলের বউও আমাকে পছন্দ করে, এর ছেলের বউ নাতিরাও পছন্দ করে, কিন্তু সে আসে না। যদি কি হয়, ঠাকুর বেজার হয়। তো এই ঠাকুর বেজার হয় দেখে এলাকার লোক আসে না। কারা? মুরব্বী যারা আছে। একইভাবে ইন্ডিয়া নামে একটা ঠাকুর আছে, এটা বেজার হবে বলে আমাদের দেশের অনেক রাজনীতিবিদ মুখে তালা দিয়ে রাখে। আমরা কি আর তালা দিয়ে রাখবো? এই তরুণ প্রজন্মকে আর তালা দিয়ে রাখবে? এই মাটি কাদের? আমাদের নাকি ভারতের? এই মাটি আমাদের, স্বাধীনতা আমাদের, সার্বভৌমত্ব আমাদের। সম্পর্ক হয় ন্যায্যতার ভিত্তিতে। আওয়ামী লীগের সময় ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ছিল স্বামী এবং স্ত্রীর সম্পর্ক, ছিল কিনা? ছিল কিনা? এখন ভারত এটাকে মাইনে উঠতে পারতেছে না যে হঠাৎ করে তাদের মুখোমুখি আমরা দাঁড়াইছি। সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। আপনি আমাকে সম্মান দিবেন, আমি আপনাকে সম্মান দিব। আপনি আমাকে গুলি তাক করবেন, আমি গুলি তাক না করতে পারি, আপনাকে আমি ঢিল ছুড়বো।